হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাইহান আপনাদের সাথে। তো আজকে সকাল সকাল দোকানে আসার পরপরই একটা মাল হলো। এটা হচ্ছে একটি রাইস কুকার, মার্সেলের একটি রাইস কুকার। আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন, মার্সেল। তো এটি সমস্যা হচ্ছে, এটি লাইন পায় না। তো আমি এখন এটা খুলে দেখবো যে এখানে কি সমস্যাটা। তারপর আমি আবার আপনাদেরকে আবার বলতেছি। তো দেখতে পাচ্ছেন আমি মালটা খুলে নিয়েছি। এখানে দেখার পর আমি এখন এখানে দেখতেছি যে এই জায়গায় যে লাইনটা আছে এখানে টেপ মারা আছে বা কস্টিপ মারা আছে। এই যে এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে আপনার অটো সুইচ। যখন গরম হয় তখন এই সুইচটা সাইডা দেয়। আর এই যে অনেকে বলে যে ভাই এটা কি ভাই কয়াল? এই যে 40 ওয়াটের যে একটা দেখতেছেন 220 ভোল্ট বা 40 ওয়াট, এটা হচ্ছে দেখতেছেন। অনেকে বলে এটা কয়াল। না ভাই, এটা ভাই কয়াল না। এটা হচ্ছে যদি লাইন লাগানো থাকে, কিন্তু বাত গরম হয়ে মানে লাইন লাগানো থাকার পরে কিন্তু আপনার বাত হয়ে গেলে আপনার রাইস কুকারটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে বাতটাকে গরম রাখার জন্য এই যে এটাকে ব্যবহার করা হয়েছে। এটা 40 ওয়াট, মানে একটা তাতালের সমান। এটা হালকা গরম থাকে, তো গরম থাকলে আর কি হয়। আর যে এখানে দেওয়া হয়েছে একটা ফিউজ দেওয়া হয়েছে, 220 ভোল্ট একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। সম্ভবত এই ফিউজটাই প্রবলেম। আমি এই ফিউজটাকে কেটে আমার কাছে আরেকটা ফিউজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফিউজ রয়েছে। এই ফিউজগুলো রাইস কুকারের ব্যবহার করা হয়। তো আমি এখন এখানে লাগানোর পরে আমি আগে দেখি যে আমাদের রাইস কুকারটি চালু হয় কিনা। আপনারা সবাই দেখতে থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যে ফিউজটি ছিল আমি এটা এখানে লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আগের ফিউজ, মানে যেটা নষ্ট ছিল। দেখেন এই ফিউজটা এখান দিয়ে গলে গেছে, একদম পুরো একবারে গলে গেছে। মানে গরম হইতে এখান দিয়ে ফিউজটা একদম গলে গেছে। তো আমি ফিউজটা এখন এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি এখন এটা সুন্দর করে যে জায়গায় সেট করা থাকে সেখানে এটা সেট করবো। সেট করার পরে আমি এটা লাইন দিয়ে দেখবো। আমি আবারও দেখতেছি আমাদের কানেকশন কোনো সমস্যা আছে কিনা, বা কোথাও কোনো জায়গায় শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে আবার খুব ভালো করে দেখে নেবেন। আমি এখন লাইনটা লাগাবো। এটা লাগিয়ে রাইস কুকার ঠিক হয়েছে, কিন্তু এখানে আরো একটা সমস্যা দেখা দিতেছে। হচ্ছে এই স্প্রিংটি সমস্যা। আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখাই যে আমি এটা এখন ডাইরেক্টে লাগালাম। তো এখানে লাগানোর পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কুকটা চলে আসলো। আর এটা হচ্ছে এটা দিলে আমার এটা চালু হবে। এই যে মানে যদি কারেন্ট থাকে, যদি আমি রাইস কুকার না চালু দিই, যদি শুধু প্লাগটা লাগানো থাকে, তখন আমার এই বাতিটা যে জ্বলবে। আর কুক যে বাতিটা আছে এটা আমি যখন এখানে চাপ দিব তখন আমার এখানে এটা জ্বলে উঠবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আর আমাকে সবাই সাপোর্ট দিবেন। আমি আপনাদের মাঝে অতি নতুন, তো আমি আপনাদের ভালোবাসা খুবই পাওয়ার যোগ্য আমি আশা করি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।